গত বছরের তুলনায় এবছর শুধু একটার পর একটা বিয়ের দাওয়াত পেয়ে যাচ্ছি। আর তার উপর যেহেতু শীতের সিজন চলছে, শীত শেষ হতে আরও ২-৩ মাস বাকি আছে, আরও কয়েকটা বিয়ের দাওয়াত না খাওয়া পর্যন্ত এই শীতটাকে বিদায় দিতে চাচ্ছি না। শহরে বিয়ের অনুষ্ঠানের থেকে গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা কিন্তু একটু বেশি জাঁকজমকপূর্ণ হয়, মানে আনন্দটা একটু বেশি করা যায়। তো আজকেও আমরা আমাদের গ্রামে আমার এক কাজিনের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েছি। বেশ কয়েকদিন পর গ্রামে যাচ্ছি, এসেই দেখলাম ক্ষেত ভর্তি সরিষা ফুল ফুটে আছে, একদম হলুদ হয়ে আছে। বিয়েবাড়ির সামনে এই ফাঁকা জায়গাটাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আমরা এখানে বসেই খাবো। তো এসে প্রথমে একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম। এখনো বরযাত্রী এসে পৌঁছায়নি। এলাকার যে কয়জন আছে, মানে এলাকার মানুষ যে কয়জনকে দাওয়াত করা হয়েছে, ওনারা অলরেডি এক ব্যাচ খেয়ে দিয়ে উঠে গিয়েছে। তো আমরা আসতে একটু লেট করে ফেলেছি। আমরা আমাদের বাড়ির যে কয়জন এসেছি একটা টেবিল ফাঁকা পেয়ে এখানে বসে পড়েছি। তো প্রথমে আমাদের প্লেট দেওয়া হলো, প্লেটগুলো আমরা সুন্দরভাবে হাত ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমার চাচাতো ভাইয়ের বউ, মানে আমার ভাবি, সবার প্লেটে পোলাও দিয়ে দিলেন। পোলাও দেওয়ার পর দেখলাম যে অলরেডি রোস্ট চলে এসেছে। আর আমার মানহা পাখি এই রোস্টের জন্যই অপেক্ষা করে, কারণ ও মাংসের ঝোল খেতে পারে না, ও ঝাল যেহেতু খেতেই পারে না, তাই রোস্ট দিয়েই একটুখানি পোলাও খেয়ে নেয়। এরপর খেয়াল করলাম যে সবার প্লেটে একটা করে ডিমও দেওয়া হয়েছে। এই ডিমের প্রচলনটা দেখেও আমার কাছে খুব ভালো লাগলো। এখন কিন্তু গ্রামের বাড়িতেও পোলাওয়ের সাথে চিংড়ি মাছ, রোস্ট, কাবাব, ডিম এগুলো দেওয়া হয়। রোস্ট দিয়ে কিছুটা পোলাও খাওয়ার পর বিয়েবাড়ির গরুর মাংসটা টেস্ট করার জন্য প্লেটে 2 পিস গরুর মাংস নিয়েছি। আমার কাছে গরুর মাংসটা খেতে এত বেশি ভালো লাগে, বিশেষ করে বিয়েবাড়িতে ড্যাগে রান্না করা গরুর মাংসের তরকারিটা খেতেই বেশি সুস্বাদু হয়। এরপর চলে এসেছে সবচাইতে ডিমান্ডিং যে জিনিসটা, দই। গ্রামের বাড়িতে দই ছাড়া কিন্তু বিয়েটা একদম ইনকমপ্লিট। মানে বিয়ের দাওয়াতে যারা অতিথি হিসেবে দাওয়াত খেতে আসবে তাদের একটাই চাহিদা থাকে যে খাবার শেষে প্লেটে যেন অল্প একটু পরিমাণে হলেও দই দেওয়া হয়। আমি যে কয়টা গ্রামে বিয়ের দাওয়াত খেয়েছি সব কয়টা দাওয়াত বাড়িতে দই করা হয়েছে। মানে দই না থাকলে গ্রামের বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা ইনকমপ্লিট থেকে যায়। আমার ভাবি আজকে দই দিয়ে পোলাও দিয়ে মিক্স করে খেয়েছে। এভাবে দই খেতেও কিন্তু অনেকে পছন্দ করে। এদিকে আমার এক আম্মাজান দই না খেয়েই উঠে গিয়েছে, আর এক আম্মাজান অনেক কষ্ট করে দইটা খাচ্ছে, মানে হাত দিয়ে তুলে খেতে একটু অসুবিধা হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চেয়ার থেকে উঠতেই খেয়াল করলাম যে বরযাত্রী চলে এসেছে। আর ছেলেমেয়েরা বরকে সামনে বসিয়ে ওনার কাছ থেকে টাকা আদায় করার জন্য খুব তোষামত করছিল। মানে এটাও কিন্তু গ্রামের বিয়েবাড়ির একটা আলাদা আনন্দ। বর আসবে, তাকে সামনে দাঁড় করিয়ে বা সামনে বসিয়ে একটা ফিতা সামনে ধরে দেওয়া হয়। এরপর সামনে থাকা ছেলেমেয়েরা বরের কাছ থেকে কিছু টাকা উসুল করার পরেই ফিতাটা কেটে বর ভিতরে ঢুকতে পারে। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সবশেষে একটু কনেকে দেখার জন্য চলে যাচ্ছি। বরও চলে এসেছে, কনেও এদিকে সাজুগুজু করে রেডি হয়ে আছে, একটু পরেই বিয়ে সম্পন্ন হবে। নতুন দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল।